বিএফএস ঢাকা নাকি বিএফএস ইন্ডিয়াতে ফাইল জমা দিবেন? এই প্রশ্নটি অনেকেরই। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূর্ণ করুক। ইদানিংকালে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা ইউরোপের দেশের বিএফএস চালু হয়েছে, যেটা আগে অনেক দেশের বিএফএস ইউরোপের বাংলাদেশে ছিল না। তো আমাদের অনেক সংখ্যক বাংলাদেশি ভাইয়েরা ভিসা জমা দেওয়ার জন্য বিএফএস নেপাল, বিএফএস কলকাতা, বিএফএস দিল্লি, বিভিন্ন জায়গায় আপনাদেরকে দৌড়াদৌড়ি করতে হইতো, অনেক কষ্ট করতে হইতো। অনেক কষ্টের পরে অনেকে হাসি মুখে ফিরতেন, অনেক কষ্টের পরে অনেকে দুঃখ নিয়ে ফিরতেন। তো আমাদের সেই সব দুঃখের অবসান অনেকাংশে হয়ে গেছে, কারণ বিখ্যাত ফেমাস যেসব দেশে বাংলাদেশি ভাইয়েরা বেশি যেয়ে থাকেন, সেরকম অনেক দেশের বিএফএস অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে ইতিমধ্যে। আমার জানা মতে 9, 10, 11, 12, 13, 14, প্রায় 14-15টি, গত 15-20 দিনে প্রায় 14-15টির উপরে বিএফএস বাংলাদেশে চলে এসেছে। তো কোন কোন বিএফএস চলে এসেছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে আপনারা আমার যে পুরাতন ভিডিওগুলো আছে, ভিডিওতে আপনারা গেলে আপনারা জানতে পারবেন যেসব বিএফএস গুলা বাংলাদেশে অলরেডি চালু হয়ে গেছে। তো অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে বাংলাদেশে তো বিএফএস চালু হয়েছে, এখন কোথা থেকে জমা দিলে ভালো হবে, কোন বিএফএস থেকে ভিসা জমা দিলে ভিসা হবে। অনেকে প্রশ্ন করেন কি নেপাল জমা দিব না ইন্ডিয়াতে গিয়ে জমা দিব নাকি বাংলাদেশে জমা দিব। আপনাদের ভুল ভাঙানোর জন্য বলতে চাই ভাইয়েরা, বিএফএস শুধুমাত্র একটি কুরিয়ার সার্ভিসের মতো এজেন্ট মাত্র। কোন বিএফএস থেকে আপনি ফাইল জমা দিয়েছেন এটা মুখ্য বিষয় নয়। বিএফএস এর কাজ হয়েছে আপনার শুধু ফাইলটা জমা নিবে। আর অনেকে মনে করেন বিএফএস এর বিষয় জমা দিতে গেলে কোনো সাক্ষাৎকার বা কি ধরনের প্রশ্ন করে। ভাই, বিএফএস এ প্রশ্ন করার কোনো এখতিয়ার নেই। ওরা জাস্ট আপনার ফাইলের কাগজগুলো বুঝে নিবে আর আপনার থেকে বায়োমেট্রিক করে নিবে, আপনার পিকচার তুলে নিবে, জাস্ট এতটুকু। আপনি ঢাকা বাংলাদেশের যে বিএফএস গ্লোবাল গুলো আছে ওইখান থেকে ফাইল জমা দিলে যেই, আপনি বিএফএস গ্লোবাল নেপাল থেকে ফাইল জমা দিলে যেই, আপনি বিএফএস গ্লোবাল দিল্লি অথবা কলকাতা থেকে জমা দিল একই। বিএফএস গ্লোবালের কাজ হলো শুধু আপনাদের ফাইলগুলো রিসিভ করবে, ওরা কুরিয়ার সার্ভিসের মতো দিল্লিতে পাঠিয়ে দিবে। আমরা জানি সব ম্যাক্সিমাম দেশের যে দূতাবাস ওগুলা দিল্লিতে অবস্থিত। বিএফএস এর কাজ হলো শুধু দিল্লিতে ফাইলগুলো পাঠিয়ে দেওয়া। দিল্লি কখনো ভিসা দেওয়ার ক্ষেত্রে নেপাল থেকে আসলো না, ভারত থেকে আসলো না, বাংলাদেশ থেকে আসলো, এটা কখনো দেখবে না। কারণ বিএফএস এর যে কর্মকর্তা ভিসা অফিসার ওরা ওই দেশের। আপনি যদি ক্রোয়েশিয়ার ভিসার জন্য জমা দিয়ে থাকেন ক্রোয়েশিয়ার, আপনি যদি নেপাল কি বলে পোল্যান্ডের জন্য দিয়ে থাকেন পোল্যান্ডি, ওরা কোন দেশ থেকে বিএফএস এর ফাইল এসেছে এটা দেখার বিবেচ্য বিষয় নয়। যেহেতু আমাদের বাংলাদেশে বিএফএস চালু হয়ে গিয়েছে, আপনাদের সবাইকে অনুরোধ করব আপনাদেরকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আপনাদের ফাইল বিএফএস গ্লোবাল ঢাকাতে যেসবগুলো চালু হয়ে গেছে অলরেডি, আপনারা সেখানে জমা দিবেন। কোন কোন দেশের বিএফএস অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে আমার ভিডিওতে আপনারা গেলে আপনারা দেখতে পাবেন। কয়েকটা ভিডিও আছে, এগুলো আপনারা দেখেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করে ফেভারিট করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা নোটিফিকেশন পাবেন, অনেক ধরনের আপনাদের সহযোগিতা হবে। তাইলে আমি আমার ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা বিএফএস গ্লোবাল বাংলাদেশে জমা দেওয়া যে দিল্লি অথবা নেপাল থেকে জমা দেওয়া একই, এটা নিয়ে আর আপনাদের ভুল বুঝাবুঝি মনে রাখবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।